হ্যাপি ভাইফোঁটা বন্ধুরা। আজকের ব্লগটা ভীষণ এক্সাইটেড, কারণ আজকে হলো 28 বছর পর আমাদের আবার ভাইফোঁটা চালু হলো। সেটা হলো একটা কারণে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ডেকোরেশনটা প্রথমে একটু দেখে নাও। ডেকোরেশনটা আমি নিজেই করেছি, মানে করিয়েছি আর কি। তো কীরকম লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো আমাদের আজকে ভাইফোঁটা উপলক্ষে আমাদের প্রচুর আনন্দ। আমাদের বাড়িতে আমাদের ফ্যামিলির যতজন আছে, মানে আমার যা, তারপরে ননদ, সব কাকা, মানে কাকা তো আর কি। তো ওরা সবাই চলে এসেছে, মানে আসছে এক এক করে, সবাই এখনও আসেনি। তো সকালবেলা এখন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে প্রায় 9টা 10টা মতো বাজে। তো এখন ভাইফোঁটা হবে। তো আমার মেয়ে সেজে গুজে রেডি, তার প্রথম ভাইফোঁটা তার ভাইকে। আর এখানে এই যে এনার জন্যই হলো ভাইফোঁটাটা চালু। কারণ আগের বছর ভাইফোঁটার দিন ইনি হয়েছিলেন, মানে আমার ছেলে হয়েছিল ভাইফোঁটার দিন। অবশ্য ডেটের 1 মাস আগেই হয়ে গেছিল, কিন্তু ভাগ্যিস হয়েছিল, ও হয়েছিল বলেই ভাইফোঁটাটা চালু হলো। আজ থেকে 27 বছর আগে, মানে 27 বছর না, 28 বছর আগে আমাদের শ্বশুরবাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছিল ভাইফোঁটার দিন। আমার কাকাতো দেওরেরই একটা বোন ভাইফোঁটার দিন দুর্ঘটনাবশত মারা গেছিল। সে যাই হোক, সেই থেকে ভাইফোঁটা বন্ধ হয়ে গেছিল। তারপরে আজকে গোপালের কৃপায়, ভগবানের আশীর্বাদে এতদিন পরে শুরু হলো ভাইফোঁটা। ও যখন হয়েছিল তখন আমার শ্বশুরবাড়ির লোক এত বেশি খুশি হয়ে গেছিল যে কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড খুশি হয়েছিল। এই জন্য খুশি হয়েছিল, একে তো আমার মানে বাচ্চা হয়েছে, সেটা তো ঠিক আছে সুস্থভাবে, কিন্তু ভাইফোঁটাটা যে আবার এতগুলো বছর পরে চালু হলো, সেই জন্য তারা প্রচণ্ড খুশি হয়েছিল। এবং সবাই মনে মনে ভাবছিল যে সামনেবার, মানে এইবার যেন সবাই ভাইফোঁটাটা দিতে পারে। তো সেইভাবেই ভাইফোঁটাটা আজকে হচ্ছে। তো এই যে আমার ননদ, তো ননদ তো ভাইফোঁটা দিচ্ছে এক এক করে। আমার হাজব্যান্ড বসেছে, তারপরে আমার একটা দেওর, তারপরে মানে বড় থেকে ছোট হিসেবে আমার হাজব্যান্ড যেহেতু সব থেকে বড়, তাই ও সব থেকে প্রথমে বসেছে। আর সমস্ত আয়োজন, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের বাড়িতে হচ্ছে। আর সবাইকে কালকে রাত্রে বলে আসা হয়েছে সবাই যেন আমাদের বাড়িতে চলে আসে এবং সবাই মিলে একসাথে হৈ হৈ করে ফোঁটা নেবে। একসাথে সবাই মিলে থাকার মজাটা একটু আলাদা, এটা তোমরা সবাই জানো, কিন্তু একসাথে ফোঁটা নেওয়ার মজাটা এটা তো আরোই আলাদা। আর প্রথমবার যেহেতু ফোঁটা হচ্ছে, আমার মেয়েদের তো প্রথমবারই, আর এতগুলো বছর পরে যখন ফোঁটা হচ্ছে, 28 বছর পর, তখন তো এর মজাটা একটা আলাদাই মজা। তো প্রথমেই আমার বরকে ফোঁটা দিচ্ছে। ও যেহেতু ফ্যামিলির মধ্যে সব থেকে বংশের মধ্যে বড় ভাই, সেই জন্য ওকেই প্রথমে বসানো হয়েছে বড় থেকে ছোট হিসাবে। তো আমার ননদ ফোঁটা দিচ্ছে। আর ফোঁটা দেওয়ার সময়তে তো কি বলতে হয়, তোমরা যারা ফোঁটা দাও তারা তো সবাই জানো। তো খুবই ভালো। তো সেই জন্যই ফোঁটাটা চালু হয়েছে আমার ছেলের জন্য। তো এটা তিথি হিসেবে ওর বার্থডেও বলা যায়। অবশ্য আগের বার 27 তারিখ পড়েছিল, আগের বার ভাইফোঁটাটা পড়েছিল 27 অক্টোবর। আমার ছেলের জন্মদিন 27 অক্টোবরেই, 27 অক্টোবরে পালন করা হয়েছে। ওই ব্লগটা যদিও এখনও পর্যন্ত দেওয়া হয়নি, তাহলেও আমি খুব তাড়াতাড়ি সেই ব্লগটা দিয়ে দেব। কিন্তু এবার ভাইফোঁটাটা পড়েছে আজকের দিনে, তো সেই হিসাবে ভাইফোঁটার দিনও ওর বার্থডে, তো সেটাও একটা ব্যাপার। তো ওর দুবার বার্থডে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, খুব মজার বিষয় এটা। তো আমরা সকাল থেকেই খুব এক্সাইটেড, ঘুম থেকে উঠে থেকেই ভাবছি যে কখন বেলুন টেলুন দিয়ে ঘর সাজানো হবে, সবাই মিলে ফোঁটা দেওয়া হবে, সবাই মিলে একসাথে অনেক মজা করব, অনেক হৈ হৈ করব। সেই মতো অনেক মজা হয়েছে, অনেক হৈ হৈ হয়েছে। আর এই যে লাস্টে বসে আছে আমার সবথেকে ছোট দেওর, ও খুব ভালো ছেলে, খুব কথা শোনে আমার ভাইও। তো সবাই ভালো, আমার সব দেওরগুলোই ভালো, কেউই খারাপ নয়, সবাই ভীষণ ভালো এবং খুব কাইন্ড। সবাই সবার সাথে খুব ভালো, সবাই সবাইকে খুব ভালোবাসে। আর এই যে আমার ননদ, ভীষণ মিষ্টি একটা মেয়ে, খুব কথা বলে, খুব সুন্দরভাবে কথা বলে এবং খুবই মিশুক। তো আমার বড় ননদও এসেছিল, তো সে তো দাঁড়িয়েছিল, রিনাদি।
তো রিনাদি সব কিছু সবাইকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছিল। ও যেহেতু মেয়েদের মধ্যে এবং আমার হাজব্যান্ডের থেকেও ও বড়, পুরো বংশের মধ্যে ও বড় মেয়ে। তো সেই হিসেবে আমার শাশুড়ি মারা যেহেতু নেই এবং আমার নিজেরও কোনো ভাই নেই, তো ফোঁটাটা সেই হিসেবে শুরু থেকে খুব বেশি দেয়া হয়নি আমার। এবং এখানেও এতগুলো বছর পরে যেহেতু চালু হয়েছে, তাই ফোঁটার নিয়ম মানে একটা নিয়মকানুন আছে, তো সেই নিয়মকানুনটা সবাই খুব বেশি ভালো করে জানে না। ওই জন্য রিনাদি সবাইকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে। আর ও যেহেতু বড়, তো ও মায়ের মতোই সবার, তো ও সবাইকে শিখিয়ে দিচ্ছে কিভাবে কি হবে না হবে। আর এই যে রেড কালারের একটা ড্রেস পরে বসে আছে মোবাইল হাতে, এটা হলো আমার ননদ। আর এই ননদটা তো আমার ভীষণ ভালো, একদম কি বলবো, এত ভালো যে বলার কথা না। আর ভীষণ মিষ্টি একটা ননদ এটা আমার। আর সব থেকে প্রিয়, না না সব থেকে প্রিয় বলবো না, কারণ তাহলে আমার ননদগুলোও, এই যে এই ননদটা আমার রাগ করবে, বলবে বৌদি বৌদি ওকে প্রিয় বলছে, আমাকে প্রিয় বলছে না। আসলে এরা সবাই আমার খুব ভীষণ প্রিয় এবং আমার সাথে ভীষণ মিল ওদের, এবং ভীষণভাবে ওরা কথা বলতে ভালোবাসে, ভীষণভাবে মিশতে ভালোবাসে, খুব ভালো মেয়ে। মনের মধ্যে কোনো এদের আমি দেখেছি, এদের মনের মধ্যে কোনো মানে হয় না অনেকের এই হিংসা হিংসা ভাব অনেকের মনের মধ্যে চলে না অনেক রকম, এসব নেই। যাই হোক, এসব কথা পরের কথা, আজকের দিনে এসব কথা আমি বলবো না। সবাই ভালো। তো এই যে এবার গিফট দিচ্ছে আমার ননদ সবাইকে, ওর মানে দাদাকে, ওর ভাইদেরকে সবাইকে গিফট দিল ওর তরফ থেকে। তো বাজি পুড়ছে বাইরে, আর আমি তার মাঝেই ভয়েস দিচ্ছি। সবাইকে এবার গিফট দিচ্ছে এক এক করে। আমার মেয়েরা তো, আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছিল, এবার এরা উঠবে, এবার আমার ছেলেদের ভাইফোঁটাটা চালু হবে। আমার ছেলের পরে আমার আরেকটা দেওরের ছেলে, আমার ছেলের বার্থডে ঠিক পরের দিন হয়েছে, মানে আমার ছেলে 27 অক্টোবর হয়েছে, ও হয়েছে 28 অক্টোবর। ওর নাম হলো রেবন্ত। রেবন্ত এই তো বসে আছে ইয়েলো কালারের পাঞ্জাবি পরে কিউট কিউটভাবে। আর এই যে আমার ছেলে বসে আছে তাকাচ্ছে, ও তো খুব এক্সাইটেড। ও ফোঁটা নিয়ে এসছে ভাইফোঁটা, আর ও ভাইফোঁটা নেবে নিজের কপালে, তাই দেখছে। ওর তো মন ওই পায়েস মিষ্টিগুলো রাখা আছে না, ওই সবের দিকে। ও পায়েস মিষ্টি খাওয়ার জন্য ও ব্যস্ত। ও ভাবছে কখন আমাকে পায়েস মিষ্টি দেবে, মোটেও না পায়েস মিষ্টি না। ও ফোঁটাটাও ভীষণ নিষ্ঠাভাবে নিয়েছে, খুব ভালোভাবে নিয়েছে, একদম চুপ করে, যেন মনের মধ্যে তার কত ভক্তি, সব যেন সে ভক্তি সব বুঝে ফেলেছে এবং সে ফোঁটা নিচ্ছে। আমরা অনেক আনন্দ করেছি। ব্লগ তো সামান্য জাস্ট কয়েক মিনিটের, তারপরেও আমরা অনেক মজা করেছি, অনেক হৈ হৈ করেছি, অনেক ছবি পোস্ট করলাম। ছবিতে ভিডিওতে তো সবটা দেওয়া সম্ভব হয় না, মনের মধ্যে আনন্দের কিছুমাত্র অংশ প্রকাশ মাত্র। আর বাকি আনন্দ হৈ হৈ তো আমরা করেছি। আমরা আজকে ভীষণ খুশি, কারণ 28 বছর পর বন্ধুরা, 28 বছর পর আমাদের ফোঁটাটা শুরু হয়েছে। আর সবাই, আমার এই যে কাকি শাশুড়ি, আমার কাকিমা, এই কাকিমা, আমার শাশুড়ি মারা তো নেই, এই কাকিমাই এখন আমাদের এখন শাশুড়ি মা। এমনিতেও উনি শাশুড়ি মাই, কাকি শাশুড়ি মানেই তো শাশুড়ি মা, কিন্তু উনি আমাদের মাঝে খুব ভালোভাবে আছেন এবং ভগবান যেন ওনার, আমরা দীর্ঘায়ু কামনা করি, উনি যেন অনেক বছর আমাদের মধ্যে এইভাবে থাকেন। আমরা সবাই সবার সাথে যেন এইভাবেই আনন্দ করে, হৈ হৈ করে, মজা করে সবাই সবার সাথে যেন খুব সুন্দরভাবে থাকতে পারি। আর এই কামনাই করি ভগবানের কাছে, আমার গোপালের কাছে। এই যে মেয়ে তার ভাইকে ফোঁটা দিচ্ছে, প্রথমবার ফোঁটা দিচ্ছে, চকলেট দিল ভাই তার দিশোনাকে, দিশোনা আবার ঘুরিয়ে দিচ্ছে যে না ভাই তুমি চকলেটটা নাও, চকলেটটা খাও। আর এই যে আমার রেবন্ত বাবু বসে আছে, ওর কিছুতে মন নেই, ওর হাত থেকে শশা পড়ে যাচ্ছে, আপেল পড়ে যাচ্ছে, বলছে ফোঁটা থাক, আগে আমার আপেল আর শশা কোথায় গেল সেইটা আগে আমাকে দাও। বাচ্চাদের ব্যাপার তো, ওরা এখনও অতটা বোঝে না। আগের বছর হয়তো একটুখানি বুঝবে, মানে পরের বছর আর কি একটুখানি হয়তো বুঝবে। তো এই যে আমার মেয়ে এক এক করে, যে আমার ননদের ছেলেগুলো বসে আছে, সবাই দাদা ওদের ফোঁটা দিচ্ছে। এটা আমার ননদের মেয়ে। আর এই যে আমার একটা দেওর, ওকে আমরা তো ক্যামেরাম্যান হিসেবেই রেখে নিয়েছিলাম। ও এত ভালো ফটো তোলে, ও খুব সুন্দরভাবে সবাইকে ফটো তুলে তুলে দিচ্ছিল। আর আমি বলছিলাম যে বাবাই তুমি ফটোটা তোলো, তুমি ঠিক করে ফটোটা তোলো। আর ওর মতো ছেলে আমি খুব কমই দেখেছি, এত ভালো, ধীর স্থির, নম্র, ভদ্র এবং চুপচাপ শান্ত স্বভাবের। শান্ত বলে না, যেখানে অশান্ত হওয়ার দরকার সেখানে ঠিকই অশান্ত হয়, কিন্তু
খুবই ভদ্র ছেলে। সবাই ভালো, সবাই ভদ্র, কিন্তু ওর ব্যাপারটা একটু আলাদা, একটু লাজুক তো, ওই জন্য আমরা সবাই ওর পিছনে একটু লাগি, মানে ওর পিছনে লেগে একটু মজা পাই। এই যে আমার ননদের মেয়ে ফোঁটা দিচ্ছে আমার ছেলেকে, আর এই যে আমার রেবন্ত কুমারের মাথায় ধান দুব্ব, ও খুব নিষ্ঠা ভরে নিয়েছে। এই যে শশাটা পড়ে গেছিলো আবার নিয়ে নিল। খুব মিষ্টি বাচ্চা দুটো আমাদের বাড়িতে। আমাদের বাড়ি এসে তো আমাদের বাড়ির মাধুর্যটাই বদলে গেছে, আমাদের বাড়ির মাধুর্যটাই পাল্টে গেছে। বাড়িটা যেন একদম খুশি খুশি, খুব সুন্দরভাবে আমাদের বাড়িটা হয়ে গেছে। তো আমরা খুবই আনন্দ পেলাম আজকে, খুবই খুশি হলাম। কার কার অনেক বছর ফোঁটা বন্ধ আছে জানাবে, এবং অনেক বছর পর কার কার চালু যদি হয়ে থাকে সেটাও জানাবে। তো এই যে তারপরে লাস্টে আমরা একটু কেক কাট করেছিলাম, ভাইফোঁটা লেখা আছে। আমার ছেলের যেহেতু সেকেন্ড বার্থডে, সেহেতু একটা কেক কাট হয়েছিল সবাই মিলে সেলিব্রেট করার জন্য। এই যে আমার দেওর, আমার জা, আমার মেয়ে, আমার এই যে বর বসে আছে ছেলেকে নিয়ে, এবার এখানে কেক কাট হবে। ছেলে তো কেকের ওপর হামলে পড়ছে, কেকটা কখন কাটা হবে। তো এই যে সবাই মিলে মজা করে আনন্দ করে কেক কাট হলো, এবং হ্যাপি এন্ডিং। খুব সুন্দরভাবে পরের বছর যেন আমরা আরও ভালো করে, আরও সুন্দর করে ভগবানের কাছে প্রার্থনা করি, যেন আরও ভালো করে, আরও সুন্দর করে আমরা ভাইফোঁটার উৎসব মানাতে পারি। খুব ভালো লেগেছে আমাদের, একদম পুরো পরিপূর্ণ কানাই কানাই, খুব সুন্দর, খুব সুন্দরভাবে আজকের দিনটা পালন করা হয়েছে, আর খুব সুন্দরভাবে সব কিছু হয়েছে। এটা তো আগের ক্লিপ, তো এটা লাস্টে একবার দিলাম সবাইকে রিমাইন্ড করানোর জন্য, যেহেতু 28 বছর পর আমাদের ভাইফোঁটাটা আবার চালু হয়েছে। তো তোমরা ভালো থাকবে, তোমরা খুশি থাকবে, তোমরা আনন্দে থাকবে এবং পজিটিভ থাকবে। তোমরা সবার ভালো চাইবে, সবার ভালো করবে, ভগবান তোমাদের অবশ্যই ভালো করবে। ভগবান তো মঙ্গলময়, ভালো থেকো।